এবার তাহলে সিংহ রাশি, কারণ সিংহ রাশির ক্ষেত্রে পট অনেক পরিবর্তন হচ্ছে। সিংহ রাশির একটু অনেকটা দুঃখে ছিল, একটু বেদনায় ছিল, কারণ শনি এতদিন রাশির উপর খুব কটকট করে দৃষ্টি দিয়েছিল। তো সবাই ভাবছিল যে শনির ঢাইয়া ঢাইয়া ঢাইয়া। আমার এই বিষয়ে একটা কথা আছে, একটা জিনিস বলে যে শনিকে নিয়ে খুব একটা প্যানিক একটা তৈরি করা, একটা ভয় দেখানো হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এত বেশি পাপী, যার জন্য শনিকে কি করা হলো যে এই ব্যারিস্টার, তুমি তো পাপ কাজ করছো, তা তোমার পাপের ফল কে দেবে? তোমার পাপের ফল এ দেবে। তো এই যখন তোমার রাশির উপর দৃষ্টি দেবে, তখন তোমার পাপের ঘোড়া নিয়ে শনি বসে যাবে। কিন্তু শনি কি তাই করে? এর কি আর কোনো কাজ নেই? না, শনি কিন্তু ওইসব কোনো কাজ করে না। সাড়ে সাথী বলে বেসিক্যালি কিছু হয় না। আমি সাড়ে সাথীতে কিছু ফিলই করতে পারলাম না। হয় না, বেসিক্যালি কিছু হয় না। তার কারণ চন্দ্রের কাছাকাছি যখন প্ল্যানেট আসে, সেই প্ল্যানেটের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এবার সেই ক্যারেক্টারিস্টিক্সকে সে, অর্থাৎ আমি তোমার বাড়িতে যাচ্ছি, তার মানে আমি যদি তোমার বাড়িতে যাই, তার মানে আমাকে তোমার বাড়ির যে সিস্টেম সেটাকে অ্যাডপ্ট করতে হবে, ওটাকে মেনে নিতে হবে। আমরা শনিকে অ্যাকসেপ্ট করতে পারি না। এই যে সিংহ রাশির ক্ষেত্রে শনি যে সপ্তম থেকে এবার কোথায় চলে যাবে? অষ্টমে চলে যাবে। দৃষ্টি কোথায় দেবে? সে সেখান থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে। তাহলে ভাবো, সে যখন অর্থভাবে দৃষ্টি দেবে, তার মানে অর্থের জায়গায় কিছু পরিপূর্ণতা আনবে। এতদিন ধরে সিংহ রাশি যেই অর্থের জায়গায় হাতড়ে বেড়াচ্ছিল, যে আমি খুঁজে পাচ্ছি না টাকা, আমি খুঁজে পাচ্ছি না, আমি কর্ম তো করছি, আমি আমার ডেডিকেটেড ওয়েতে কাজ করছি, বাট আমি টাকা খুঁজে পাচ্ছি না, আমি আমার সাকসেস খুঁজে পাচ্ছি না। সে সাকসেস কে দেবে? সে সাকসেস স্যাটার্ন দেবে। সে কোথায়? সে অষ্টমে চলে যাচ্ছে। যে কোনো প্ল্যানেটই যখন বাধক স্থানে যাবে, সে প্রথমে একটু বাধা দেবে, তারপর সে আস্তে আস্তে সেই জায়গাকে ম্যানিপুলেট করতে আরম্ভ করে। ৮ মানে আমরা ভয় পাই, বাট ৮ কি? ৮ হচ্ছে আমি জীবনে যা রোজগার করলাম, এই রোজগারের বলে আমি ডুপ্লেক্স করতে পেরেছি কিনা, আমি একটা ফার্ম হাউস করতে পেরেছি কিনা। অর্থাৎ কোথা থেকে বিচার হয়? তার স্ট্যাটাস থেকে। আর কোথা থেকে বিচার হবে? তার ফাইন্যান্স থেকে। তাহলে শনি সিংহ রাশির ফাইন্যান্সকে এবার সেইখানে নজর দিতে আসলো, কিন্তু সে বসে রয়েছে অষ্টমে। আর কি কি বাড়াবে? তার মানে এবার সিংহ রাশির ইচ্ছে হবে এবার একটা বাড়ি কিনি। এবার এতদিন তো অনেক টাকা উড়ালাম, এবার না টাকা পয়সাটা একটু জমাই, এবার টাকাটাকে একটু রক্ষা করি, টাকাটার দিকে এবার এদের মাথায়, সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মাথায় আস্তে আস্তে টাকার জায়গাটা আসবে। আর সিংহ রাশি, আমি আরেকটা কথা বলি, এরা ভীষণ ওয়াইজ, কিন্তু এরা ভীষণ কুড়ে। কেন? তার কারণ হচ্ছে, দেখো সিংহের ক্যারেক্টার কি? সিংহ প্রথমে বেরোবে, তার খিদে পেলে সে খাবে, যেই পেট ভরে গেল সে শটান রোদের মধ্যে ঘুমিয়ে পড়ল। যতক্ষণ না তার আবার খিদে পাচ্ছে, ততক্ষণ সে খাদ্যের অনুসন্ধানে যাবে না। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের আমি 2025-এ একটাই কথা বলবো, যে যেই আমার পকেটটা ভরে গেল, আমি থেমে যাব না, আমি আবারও যেন দৌড়ই। তাহলে আমি বছর থেকে আমি প্রচুর ফাইন্যান্সকে আমি কুড়িয়ে আনতে পারবো। কিন্তু সিংহ রাশির জন্য বছরের একটা অসুবিধে রয়েছে। কি অসুবিধে রয়েছে? শনির মতো প্ল্যানেট যখন অষ্টমে যায়, আজকে যদি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা যদি নেশা করতে আরম্ভ করে, তাহলে এই নেশা তারা আর ছাড়তে পারবে না। তার কারণ স্যাটার্ন যখন 8th হাউসে থাকে, তখন যদি আমরা কোনো হ্যাবিটকে ছেড়ে দিই, সেটা আমার দীর্ঘদিনের জন্য সেই হ্যাবিট আমি ছেড়ে দিলাম। আবার যদি কোনো হ্যাবিটকে আমি এই সময় ইনটেক করি বা ইনহেরিট করি, তাহলে সেটা আবার দীর্ঘদিনের জন্য থেকে যাবে। আবার শনি অষ্টমে যদি আমার রোগ হয়, তাহলে এখন সেই রোগ আমার দীর্ঘদিনের জন্য থাকবে, দীর্ঘদিনের জন্য চিকিৎসা করতে হবে। তার মানে এখন এই মুহূর্তে সিংহ রাশিকে ফিটনেস ফ্রিক হতে হবে, মেন্টাল ফ্রিক হতে হবে। এতদিন পর্যন্ত রাশির দ্বিতীয় ছিল কেতু, এবার রাশিতে কেতু আসছে, সপ্তমে রাহু যাচ্ছে। তাহলে সপ্তমে যখন রাহু যাচ্ছে, রাহু যখন রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম মানে আমার কর্ম এবং আমার স্পাউসের কর্ম এবং আমার বিবাহিত জীবন। এরা এবার কি করবে? নিজেদের কর্মের জায়গায় আস্তে আস্তে এনার্জি পেতে আরম্ভ করবে বা এনার্জি দিতে আরম্ভ করবে। দেবে কে? দেবে কিন্তু রাহু। আর রাহু বায়ুর মালিক, বায়ুতে বসে রইল। তাহলে সিংহরাশির জাতক জাতিকাদের ট্রাভেল করাবে, সিংহরাশির জাতক জাতিকাদের কর্মের জন্যও ট্রাভেল করাবে, সিংহরাশির জাতক জাতিকাদের জন্য স্পিরিচুয়াল জার্নি করাবে। কেন? শনি অষ্টমে বসে রয়েছে, তাহলে কিছু স্পিরিচুয়াল জার্নি হবে। এবার সিংহরাশির জাতক জাতিকারা কিছু গুরু পাবেন, ভালো ভালো গুরু পাবেন, ভালো ভালো পথপ্রদর্শক পাবেন। আর শনি যখন অষ্টমে যায়, জাতক জাতিকার নিজের মধ্যে কিছু মোটিভেশন তৈরি হয়। সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমপতি বৃহস্পতি, তার মানে নিগূঢ় তত্ত্বের মালিক বৃহস্পতি, প্রতিষ্ঠার মালিক বৃহস্পতি কোথায়? রাশির একাদশে বসে থাকবে। আমরা কি বললাম? একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাব। তার মানে ভাবো, সিংহ রাশির জন্য একটা ভাইটাল প্ল্যানেট বৃহস্পতি, সে যখন একাদশে আছে, তার মানে ফাইন্যান্সকে ইনক্রিজ করবে, আমার সার্ভিসকে ইনক্রিজ করবে, আমার লাইফস্টাইলকে ইনক্রিজ করবে, আমার স্ট্যাটাসকে ইনক্রিজ করবে, আমার ব্যাংক ব্যালেন্সকে ইনক্রিজ করবে, আমার সফলতাকে ইনক্রিজ করবে। কখন ইনক্রিজ করবে? সিংহ রাশির শুরু একটা মধ্যম লয়ে সে শুরু করবে, তারপরে এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত তাদের জার্নিটা আরেকটু স্পিডে,
এই অগাস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের জার্নিটা অনেক স্পিডে। তার মানে আমরা এই লয়টা আমরা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাবো। সিংহরাশি প্রচণ্ড ইনভেস্টমেন্টে ভালোবাসে। সিংহরাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেটে প্রচুর ভালো দক্ষতার সাথে ইনভেস্ট করতে পারে এবং এদের ইনভেস্ট করা উচিত। এরা মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে পারে, এরা এসআইপিতে ইনভেস্ট করতে পারে, এরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে, ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করতে পারে, এরা ডিবেঞ্চার কিনতে পারে, এই সমস্ত জিনিসগুলো এরা কিনতে পারে। এবার রাহু কোথায়? রাহু কোথায় বসে যাচ্ছে? এবার রাহু জল থেকে চলে আসছে বায়ুতে। সিংহরাশির একটা কি জানি আমি কি বললাম, খাবে দাবে ঘুমিয়ে পড়বে, তার মানে চট করে নেব, নিয়ে আমি সরে যাব। এই চট করে নিয়ে সরে যাওয়ার ব্যাপারটাই কিন্তু সিংহরাশিকে আমার জায়গায় একটু আপত্তি রয়েছে। 2025-এ চট করে নেওয়া যাবে না। আমি অ্যালকোহল খাই না, আমি যদি অ্যালকোহল খাওয়া ভালো, অ্যালকোহল খেলে শুক্র ভালো হয়, সেটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু হ্যাঁ তোমাকে পরিমাণ মতো খেতে হবে, কারণ শুক্রের নাম্বার কত। তোমার সব কথার মধ্যে থেকে কিছু দর্শক কিন্তু এটাকেই তুলে নেবে। নিক না, খাও, কিন্তু কতটা খাবে? 30-30-60। কেন? তোমার শুক্র হচ্ছে তোমার থার্ড হাউসের লর্ড, তোমার শুক্র হচ্ছে তোমার দশমের লর্ড। একটা মজার জিনিস, সিংহ রাশির ক্ষেত্রে শুক্র কি ইন্ডিকেট করছে? সম্পর্ক। আর কি ইন্ডিকেট করছে? শুক্র ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্ট। আর কি ইন্ডিকেট করছে? কর্মকে নির্দেশ করছে। তার মানে ঠিকঠাক তুমি যদি তোমার ড্রিঙ্কস নাও, তাহলে তোমার শুক্র এনার্জাইজড হবে, তোমার সম্পর্ক ভালো হবে, তোমার কর্মের জায়গা ভালো হবে, খুব ভালো জায়গায় তুমি যেতে পারবে, কিন্তু সেটা অল্প পরিমাণে। কিন্তু তুমি যদি বেশি পরিমাণে নিতে আরম্ভ করো, তাহলে সিংহরাশির জাতক জাতিকাদের শনি কোথায়? জলে। কি হবে? প্যানক্রিয়াস। শনি বুধের নক্ষত্র কানেক্ট করলেই প্রস্টেট ক্যান্সার শুরু হয়ে যাবে ছেলেদের। এই একটা জায়গা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। এই জায়গাগুলো প্রস্টেট থেকে সাবধান, প্যানক্রিয়াস থেকে সাবধান, লিভার থেকে সাবধান, কিডনি থেকে সাবধান। এই জায়গা থেকে সাবধানতা সিংহরাশিকে অবলম্বন করতেই হবে। যদি অবলম্বন না করে তাহলে কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে। আর ফিটনেস ফ্রিক হতে হবে, ভালো খাবার দাবার এখন ইনটেক করতে হবে। মাংস যদি ছেড়ে দিয়ে যদি মাছ খেতে পারে সেটা ভালো হয়। সামুদ্রিক মাছের খাবারের প্রতি এখন তাদের ন্যাক বাড়াতে হবে। আর যেটা করা উচিত না, সিংহরাশির জাতক এবং জাতিকাদের 2025 সালে কোনোভাবে কাঁকড়া কোনোভাবেই খাওয়া উচিত না। কাঁকড়া থেকে তাদের কোনো না কোনো ইনফেকশন চলে আসতে পারে এবং সেখান থেকে বড় কোনো রোগ হতে পারে, ক্যান্সার বা এরকম মারক কোনো রোগ কিন্তু তারা আক্রান্ত হতে পারে 2025 সালে। কাঁকড়া খাবে না? না, কাঁকড়া একদম খাবে না 2025 সালে। কারণ শনি কোথায়? শনি জলে চলে গেছে। বৃহস্পতি কোথায়? বায়ুতে চলে গেছে। রাহু কোথায়? বায়ুতে চলে গেছে। বৃহস্পতি বায়ু থেকে রাহুর উপর বায়ুতে দৃষ্টি দিয়ে রেখেছে। যদিও তোমরা এই কনজাংশনগুলো বোঝো না, যারা দেখছেন তারাও হয়তো অনেকে বুঝবেন না, বাট আমরা তো বুঝি। এই বায়ু থেকে যখন বায়ুতে কানেক্ট করছে, তার মানে আমার শরীরের যে সমস্ত ঊর্জা রয়েছে নেগেটিভ জায়গায় চলিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। স্কিনের প্রবলেমে প্রচণ্ড পরিমাণে ভুগবে 2025-এ সিংহরাশির জাতক এবং জাতি। কেন? কেতু কোথায় আসছে? কেতু রাশিতে আসছে। আর নেগেটিভ থটস অ্যালাউ করা যাবে না। মা মাসিমারা রয়েছেন, যারা বয়স্ক, এটা আমি বলছি যারা 50 বছর বয়সের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্র থেকে, তারা এই আর্থারাইটিসের জায়গাটায় সমস্যা পাবে। যারা এডুকেশন সেক্টরে রয়েছে তারা খুব ভালো ভালো জায়গা পাবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় যেতে চাইছে তারা অনেক ভালো ভালো জায়গায়। শনি দেখো অষ্টমে চলে যাচ্ছে, তাহলে শনি যখন অষ্টমে চলে যাচ্ছে 2025-এ তারা রিসার্চ নিয়ে সুন্দর জায়গায় চলে যাবে। যারা যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে রয়েছে তারা খুব ভালো কাজ করবে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছে তারা খুব ভালো করবে। যারা এগ্রিকালচারাল সেক্টরে রয়েছে তারা প্রচণ্ড ভালো করবে। যারা শিপিং ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা খুব ভালো করবে। যারা ফিশিং ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা প্রচণ্ড পরিমাণে ভালো করবে। মিল্ক ওরিয়েন্টেড যে সমস্ত কাজ, দুধের যে সমস্ত প্রোডাক্ট, এই সমস্ত যে সমস্ত কাজ করছে তাদের জায়গায় কিন্তু একটা ভালো কাজ করবে। সিংহরাশি জাতক জাতিকারা যারা ক্যামেরা পার্সন তারা প্রচণ্ড পরিমাণে ভালো করবে 2025 সালে। সিংহরাশির জাতক জাতিকারা যারা টেক ওরিয়েন্টেড জায়গায় যারা কাজ করবে তাদের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট কাদের জন্য খারাপ? যারা অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য 2025 খুব একটা আহামরি নয়। যারা যারা প্রমোটিং সেক্টরে যুক্ত রয়েছে, যারা প্রমোটার, যারা বড় বড় হাই রাইজ বানান, তাদের জন্য একটা সমস্যার বছর। তার কারণ শনি অষ্টমে গেছে। বাড়ি তো বানিয়ে ফেলবো, বিল্ডিং তো তৈরি করে ফেলবো, সেই বিক্রির জায়গায় প্রচণ্ড সমস্যা কিন্তু আসতে পারে। যারা কমিউনিকেশন সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য ব্যাপক একটা জায়গা। যারা মিডিয়াতে রয়েছে তাদের জন্য ভীষণ ভালো। বাট মিডিয়াতে থাকলে যারা মুখের কাজ করে তাদের জন্য কিন্তু সমস্যা। তার কারণ কেতু কিন্তু চন্দ্রে আসছে। যখনই চন্দ্রে আসে স্কিনের উপর সমস্যা হয়। তাহলে যাদের মুখ দেখিয়ে কাজ, তাহলে স্কিনের যদি প্রবলেম হয় তাহলে তাদের একটু প্রবলেম আসতে পারে সিংহরাশি যদি জাতক জাতিকা হয়ে থাকে। টুকটাক ভ্রমণ কিন্তু দেখবো আমরা সিংহরাশির ঘটছে। খুব বেশি দূরে কিন্তু সিংহরাশি যাবে না। তার কারণ সিংহরাশির জন্য একটা খারাপ খবর শোনাবো। সেটা হচ্ছে কি, যারা যারা দূরে বসে রয়েছে এতদিন ধরে ভাবছেন যে আমরা বিদেশে আছি, বিদেশেই থেকে যাবো অনেক বছর, না, এবার কিন্তু বাড়িতে চলে আসতে হবে। তার কারণ তোমার যদি চাকরি চেঞ্জ না হয়, বাড়িতে নাও আসো, মা বাবার এমন শরীর খারাপ হবে যে তোমাকে বাড়িতেই আসতে হবে। তার কারণ এইটাই যে শনি 8th হাউসে বসে রয়েছে। 8th মানে আমার নেটিভ ল্যান্ড, অর্থাৎ আমার যেখানে জন্ম হয়েছে। তাহলে শনি যখন 8th-কে কানেক্ট করবে, জাতক জাতিকার বাড়ি থেকে যত দূরেই বসে থাকুক না কেন তাকে সে ছিটকে আবার নেটিভ ল্যান্ডে নিয়ে আসবে। তার জন্য যা যা সার্কামস্ট্যান্সেস তৈরি হওয়ার দরকার সেইগুলোই তৈরি হবে তোমার ওয়ার্কিং সেক্টরে বা তোমার
যেখানে তুমি কাজ করছো। এই জায়গা থেকে আমার মনে হয় সাবধানতা অবলম্বন করা উচিত। কেরিয়ার দূরে নিয়ে গিয়ে যদি আমি সেটেলমেন্ট করতে চাই তাহলে সেই জায়গা থেকে ভুল হতে পারে। যারা ধরো টেকনিক্যাল পার্ট এবং যারা ধরো অয়েল সেক্টরে যারা যুক্ত রয়েছে তাদের জন্য তো ভীষণ ভালো একটা জায়গা আমরা তো পাচ্ছি। যারা স্পেস নিয়ে কাজকর্ম করেন, যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য বর্তমান বছরটা কিন্তু ভালো। তার কারণ রাশি সাপেক্ষে পঞ্চমপতি বায়ুতেই কানেক্ট করে থাকছে। এই জন্য যারা কেবিন ক্রু, যারা পাইলট বা যারা এয়ারপোর্ট অথরিটিতে যারা চাকরি করছেন তাদের কিন্তু এখন কিছু প্রমোশনাল অ্যাক্সেস আমরা কিন্তু দেখতে পাবো যারা যারা সিংহ রাশির জাতিকারা যারা রয়েছেন। তার মানে সিংহ রাশির একটা গুরুত্বপূর্ণ আমরা কিছু দেখতে পাচ্ছি। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আরেকটা বেটারমেন্ট, যারা যারা মোটিভেশনাল স্পিকার বা যারা যারা মোটিভেশন নিয়ে যারা কাজ করছেন, যারা সাইকোলজি নিয়ে কাজ করছেন ছেলে মেয়েদের, তাদের জন্য একটা ব্যাপক একটা বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের একটা জায়গা আমরা খুঁজবো, ভালো পাবো। আর যারা লয়ার তারা কিন্তু এবছর সুনামের সাথে কাজ করবে, প্রচুর ক্লায়েন্ট বাড়বে, পকেট কিন্তু তাদের ভর্তি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তার মানে লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু 2025-এ সিংহরাশি থেকে যাচ্ছে। শুধু সিংহরাশিকে যেটা করতে হবে কি, খেয়ে দিয়ে শুয়ে পড়লে হবে না, আমাকে কন্টিনিউয়াস প্রসেসে আমাকে কর্মটা করে যেতে হবে। যদি করতে পারি তাহলে সিংহরাশির জন্য ব্যাপক একটা বছর আমরা কিন্তু দেখতে পাচ্ছি।